এই ঘরের বিছনার চাদরটা পাল্টে নেব, আর পাখা একটুখানি মুছে নেব, মোছা পাখা, তাও আরেকবার মুছে নেব। যখন চাদরটা পাল্টাচ্ছি পাখাটা মুছতে কী আছে, তাই না? ওই জন্য পাখাটা মুছে নেব চাদরটা পাল্টে। এখানে আছে ঠাকুরের মিষ্টি নিয়ে এসেছি, মিষ্টি না লাড্ডু, কালকে দেব বলে। আর একটা জিনিস দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, 35 টাকার ফুল। দেখুন মালাটা, একটা লেবু লঙ্কা আর এই কটা ফুল 35 টাকার, বুঝেছেন? কালকে যেহেতু পয়লা বৈশাখ, ওর জন্য যে যাকে পারছে লুটছে, বুঝেছেন? আর এই চাদরটা পাল্টে নিই, তারপর আর কি এনেছি দেখাচ্ছি। বিছনার চাদর পাল্টানো হয়ে গেছে, পাখাও একটুখানি মুছে নিলাম। যখন পাল্টালাম চাদর, তাহলে আর না মোছার কী আছে, তাই না? আর এইখানে এই যে চাদর তুলে রেখে দিয়েছি। আমার মেয়ে আর তার বান্ধবী ওই যে বাইরে হাঁটছে, কোথায় গেল কে জানে, ওইদিকে কোথায় চলে গেল। আর ওইদিকে দুটো, এই দেখেছেন কড়ি হয়েছে পিঙ্ক কালারের, এই দেখুন, কালকেও হয়েছিল। এই যে এখানে এই যে কড়িগুলো, আর দুটো বাচ্চা দেখুন, ওই দেখুন দৌড়াদৌড়ি করছে, কই গেল, এই দেখুন, এই দেখুন দুই ভাই বোন, দুজন না তিনজন, জানেন? তার একটা ছোট আছে, ওই দেখুন তিনজন, আর একটা ছোট্ট আছে। আর এই যে পিঙ্ক জবাগুলো তুলে দিয়েছিলাম, এই যে ভোরবেলায় তুলে রেখেছিলাম, জলে ফুটেছে, দিয়ে দিয়েছি। যাই এখন। ও আর একটা কি এনেছি সেটা দেখাচ্ছি মেয়ের জন্য। এই যে একটা কালো রঙের গেঞ্জি এনেছি, ও কালোই বলেছে, আমি বললাম যে অন্য কালার পর, ওর কালো ভালো লাগে, হ্যাঁ যে যেটা ভাল লাগে সেটা। এই যে ঘরে পরার জন্য। আর এই একটা হাফ প্যান্ট এনেছি, আর এই কালারের একটা। আমি বললাম কালকে এইটার সাথে এইটা পর, এই কালোটার সাথে পিঙ্কটা পর, ভাল লাগবে, কারণ এই বুকের সামনেও পিঙ্ক রয়েছে লেখা, আর এখানেও পিঙ্ক, আবার কালোও আছে প্যান্টের মধ্যে, এটা পর ওর ব্যাপার, ও পরবে কিনা জানি না, বলার দরকার বললাম, ব্যাস। আর এনেছি হচ্ছে এই যে এখানে মাংস আছে, আর এনেছি হচ্ছে টমেটো আর লাল লঙ্কা আছে, আর এই যে বাথরুম পরিষ্কার করার ব্রাশ। এগুলো না 50 টাকা করে নেয়, আজকে নিল 55 টাকা। বাবা, যাই না কেন, বাথরুমও মনে হয় পরিষ্কার করবে পয়লা বৈশাখে সবাই, তাই। আর এর মধ্যে লাল লঙ্কা আছে। এখন একটু চা বসাবো, চা খাবো, তারপরে কাজ করব। আর এই ঘরের লাইটটা এখন অফ করে দেবো, চাদর পাল্টানো হয়ে গেছে, এখন অফ করে দিই, বেকার লাইট জ্বলে তো লাভ নেই ঘরের মধ্যে গরম করে। ওই যে গেল, দেখেছেন দুজনে হাঁটছে, এখন দেখিয়ে লাভ নেই, এডিট করে দেবে। ওই দেখুন যাচ্ছে। তাহলে চলুন ঝটপট করে ফেলি কাজগুলো, ঠিক আছে? আর এই ঘরটা গোছাবো, তাহলে চলুন, হ্যাঁ করে নিই। সব জানলা দরজাগুলো খোলা আছে, লাইটটা অফ করে দিলে হাওয়াটা ঢুকবে, ঠান্ডা থাকবে ঘরটা। মশলা সব গুছিয়ে নিয়েছি, টমেটো, লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, ধনিয়া, আর এখানে আছে মাংস ধুয়ে রেখেছি, এখানে কুমড়ো উচ্ছে কেটে নিয়েছি, এর মধ্যে একটা পেঁয়াজ দেবো অর্ধেক, আর এখানে আলু কেটে নিয়েছি। এবার মশলাটা আবার করে নিই, মশলাটা করে নেব। আগে মশলাটা দেখে, আগে মিক্সচার মেশিনটা দেখে নিয়েছি, বুঝেছেন? আগে দেখেই তারপরে সব করেছি। মশলা আগে করে নিয়েছি মশলা, তারপরে মানে মিক্সার মেশিনটা দেখেছি যে ঠিক আছে কিনা, নাকি আবার সেই ঠাবড়া দিতে হবে কে জানে। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো।
আলুগুলো ভাজা হোক। এখানে আলু ভেজে তুলে নিয়েছি, এখানে হোল গরম মশলা দিয়ে দিয়েছি। এবার এখানে মশলা করা যেটা আছে সব এটা ঝপাত করে এর মধ্যে দিয়ে দেবো। হলুদ দিলাম, আর নুন দিয়ে দিলাম। আর এই পাশে না ভাবছি কি এই কুমড়ো উচ্ছেটা দিয়ে একটা ইয়ে করবো নাকি, বটি কুমড়ো। আর যতক্ষণ বসে থাকবো রান্না চলবেই, ওর থেকে বসিয়ে দিলে কি হয়ে যাবে। এই যে এখানে মশলা কষছে, আর এখানে তো ওই যে কুমড়ো আর উচ্ছে, লঙ্কা, নুন, হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি। পয়লা বৈশাখের আগাম শুভেচ্ছা রইল। আপনারা আজকের ভিডিওটা কালকে পাবেন, কারণ আজকে রাত্রির ভিডিওটা আপনারা কালকে পাবেন সকালবেলায়। তো সবাইকে পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা রইল। কাকু কাকিমাকে আমি আমার প্রণাম জানালাম। আমার ছোট ছোট যারা আমার ছোট্ট ছোট্ট পুচকু পাচকা আছে, পুচকুরা ছোট্ট পুচকু পাচকু যত আছে সবাইকে আমার অনেক ভালোবাসা রইল। আর সবাই খুব খুব আনন্দ করবেন, নতুন জামা প্যান্ট পরে অনেক অনেক আনন্দ করবেন। আমার মেয়ের জন্য তো ওই যে দুটো প্যান্ট একটা গেঞ্জি এনেছি, আমার জন্য কিছু আনিনি। আর একটা সাদা নাইটি আছে, ওই যে দেখিয়েছিলাম, দেখি চান করে উঠে পরলে পরবো, নইলে পরবো না। পেঁয়াজ কেটেছি তো, পেঁয়াজে না প্রচণ্ড পরিমাণে আমার ঠান্ডা লাগে, কাটলে চোখ দিয়ে জল বেরোয়, তারপরে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা লেগে যায়। কি করবো আর, চোখ জলে প্রচণ্ড। তো সবাইকে অনেক শুভেচ্ছা রইল। আপনারা খুব খুব আনন্দ করবেন পয়লা বৈশাখে। কালকে পয়লা বৈশাখ হচ্ছে 14 তারিখ, 15 তারিখ ছেড়ে মঙ্গলবার 16 তারিখ হচ্ছে আমার জন্মদিন। সবাই আমাকে অনেক অনেক শুভেচ্ছা জানাবেন জন্মদিনে, আমাকে অনেক শুভেচ্ছা জানাবেন জন্মদিনে। মঙ্গলবার 16 তারিখ আমার জন্মদিন। আশীর্বাদ করবেন, বড় যারা আছেন কাকু কাকিমারা আমাকে আশীর্বাদ করবেন যেন আমার দুঃখ কষ্ট সব যেন ঠিক হয়ে যায়, সুখের মুখ যেন দেখতে পারি। আর জন্মদিনে কতটুকু কি করব জানি না। আগে আমার পুরনো ভিউয়ার্স যারা আছেন আমার জন্মদিনে আমাকে উইশও করেছিলেন, কিন্তু এই বছরটা জানি না কি হবে, জানি না কেকও কাটতে পারবো কিনা সন্দেহ। যাই হোক, চলুক, কি করবো আর বলুন। সবসময় তো সব কিছু সমান হয় না, কখনো ভালো কখনো খারাপ। খারাপ লাগে প্রচন্ড, জানেন তো, খুব কষ্ট হয়। মাংস দিয়ে দিয়েছি,
বললাম না, দুপুরের ভাত আছে, কালকের একটু ডাল আছে, পেঁপে দিয়ে ডাল আছে। মাংস হচ্ছে, আবার খাবে নাকি? পেঁপে দিয়ে ডাল যদি খায় খাবে, না খাবে না খাবে, আমি আছি খাবো। কি আছে তাই না, ফেলে দেবো নাকি তা বলে? তাহলে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এই যে কুমড়ো উচ্ছে ভাজা, আর এই যে মুরগির মাংসর লাল লাল ঝোল, আর এই যে টকটকে লাল লাল ঝোল, আর এই যে কুমড়ো উচ্ছে ভাজা। তাহলে রাত্রিরে রান্না বান্না দেখিয়ে দিলাম কি হলো। আর তাহলে শুভ নববর্ষ, সবাই খুব খুব আনন্দ করবেন, নতুন জামা প্যান্ট পরবেন, খুব ভালো থাকবেন। আর আমাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন প্লিজ বন্ধুরা, প্লিজ। আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থাকবেন। আর আপনাদের সঙ্গে আমার নেক্সট ব্লগে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। তাহলে আজকের জন্য টাটা। এখন বাকি রইল এই যে রোজকার ডিউটি, ঘর ঝাড় দেওয়া, বিছনা ঝাড়া, ঘরটা এই ঘরটা ঝাড় দেওয়া, রান্নাঘর রান্নাঘর পরিষ্কার করা, সব কিছু বাকি রইল এইগুলোই। আর এগুলো কি দেখাবো আর, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর কমেন্টে জানাবেন মেয়ের জামার প্যান্টটা কেমন হলো। হাফ প্যান্ট, ঘরে পরার আবার গেঞ্জি। আবার তোকে জিজ্ঞেস করেছিলাম, ও বললো মা ব্ল্যাক কালারের নিয়ে আসবে, ওর জন্য ব্ল্যাক কালারেরই গেঞ্জি এনে, প্যান্টও বলেছিল, পাইনি বন্ধুরা। তাহলে টাটা, সবাই খুব ভালো থাকবেন, টাটা।